জাপানে শিশু জনসংখ্যা এবার সর্বকালের সর্বনিম্নে পৌঁছেছে। ৪৪ বছর ধরে ক্রমাগত কমছে দেশের শিশু জনসংখ্যা। দেশটির অভ্যন্তরীণ বিষয়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের তথ্যে দেখা যায় ২০২৫ সালের ১ এপ্রিল পর্যন্ত ১৪ বছরের কম বয়সী শিশুর সংখ্যা কমে দাঁড়িয়েছে ১,৩৬,৬০,০০০। আগের বছরের তুলনায় এটি ৩,৫০,০০০ কম। এই সংখ্যা বর্তমানে জাপানের মোট জনসংখ্যার মাত্র ১১.১%, যা দেশটির ইতিহাসে সর্বনিম্ন। এটি জাপানের জন্য একটি ভয়াবহ জনমিতিক সংকটের সংকেত। গত কয়েক দশক ধরে দেশটির জন্মহার হ্রাস পাচ্ছে, যার কারণ হিসেবে উল্লেখযোগ্য হল প্রজনন হার কমে যাওয়া। জাপানের গড় প্রজনন হার দীর্ঘদিন ধরে ১.৩-এর আশেপাশে রয়েছে, তবে একটি স্থিতিশীল জনসংখ্যা বজায় রাখতে এ গড় ২.১ হওয়া উচিত। বিশেষজ্ঞদের মতে জাপানে শিশু সংখ্যা কমে যাওয়ার পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে, যেমন ব্যস্ত জীবনযাত্রা, মন্দ অর্থনীতি, কর্মসংস্থানের চাপ এবং জীবনযাত্রার উচ্চ খরচ রয়েছে। তরুণরা দীর্ঘ কর্মঘণ্টা এবং দাম্পত্যের চাপের কারণে পরিবার গঠন না করে ক্যারিয়ারকেই বেশি গুরুত্ব দিচ্ছে। যদিও বিয়ের হার কিছুটা বেড়েছে, তবে তা পর্যাপ্ত নয়, কেননা সংখ্যার দিক থেকে তা মাত্র ১০,০০০। জাপান বর্তমানে একটি সুপার এইজ রাষ্ট্রের পরিণত হয়েছে, যেখানে ২০% বেশি মানুষ ৬৫ বছরের ঊর্ধ্বে। এর ফলে দেশটির সমাজের শারীরিক ও অর্থনৈতিক কাঠামোতে বড় ধরনের প্রভাব পড়ছে। বিশেষজ্ঞরা ধারণা করছেন ২০৬৫ সালের মধ্যে দেশটির মোট জনসংখ্যা কমে ৮,৮৮,০০,০০০-এ নেমে আসতে পারে। সরকার অবশ্য শিশু জন্মের হার বাড়াতে কিছু উদ্যোগ নিয়েছে, যেমন শিশু যত্ন কেন্দ্র সম্প্রসারণ, অভিভাবকদের জন্য বাসস্থান ভর্তুকি এবং সন্তান নেওয়া দম্পতিদের জন্য আর্থিক প্রণোদনা প্রদান। তবে এই সংকটের সমাধান সহজ নয় এবং দেশটির ভবিষ্যৎ জনসংখ্যা কাঠামো বেশ সমস্যাপূর্ণ হতে পারে। জাপানের মতো পরিস্থিতি চীন, দক্ষিণ কোরিয়া, হংকং এবং ইউরোপের কিছু দেশেও দেখা যাচ্ছে, যদিও ইউরোপীয় দেশগুলো অভিবাসী গ্রহণে বেশি উন্মুক্ত, যা তাদের জন্য কিছুটা সহায়ক হতে পারে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।